তাহলে আমরা গানের পক্ষে নয়, আমরা হইলাম কোরআনের পক্ষে। রাজি তো ইনশাআল্লাহ? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমরাও বলতে হবে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাব সবই দু জাহানে সমাধান। সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জীবনে আর কোনদিন দেখা নাও হতে পারে, আমার জীবনের শেষ বছর হতে পারে। সারা জীবন কত না সময় নষ্ট করেছেন, আজকে মাহফিলে আসছেন 30টা মিনিট সময় দিয়ে যান। হতে পারে হাসরের ময়দানে একসাথে মহান আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মেহমান বানাইতে পারে। আপনাদের সামনে আমি কোরআনুল কারীমের সূরাতুল কাউসার তেলাওয়াত করলাম। আল্লাহ পাক সূরাটা কেন নাযিল করেছেন? আল্লাহ নাযিল করেছেন আমার আপনার নবীর উপরে। আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ সূরাতুল কাউসার ইন্না আ'তাইনা এই সূরাটা নাযিল করে আমার নবীকে আল্লাহ সান্ত্বনা দিলেন। কেন সান্ত্বনা দিলেন? বলতেছি আমার আপনার নবীকে মহান আল্লাহ পাক ছেলে সন্তান দান করেছিল 3 জন, মেয়ে সন্তান দান করেছিলেন 4 জন। একটু মুখস্থ করেন, কথা বলেন। ছেলে দিয়েছি না? মেয়ে সন্তান আল্লাহ দিয়েছিল কয়জন? মেয়ে সন্তান 4 জন, ছেলে সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন 3 জন। আল্লাহ পাকের পছন্দ, অল্প বয়সে মহান আল্লাহ পাক আমার নবীজির ছেলে সন্তানদেরকে নিয়ে গেছেন। আবু জাহেল বড় বড় কাফেররা হাত তালি মারে আর বলে, মুহাম্মদের নাম নেওয়ার জন্য পৃথিবীতে কেউ থাকবে না। আচ্ছা বলেন তো দেখি, আমার আপনার নবীজির নাম পৃথিবীতে আছে না? আবু জাহেল সাভারের ভিতরে কোনো নাম খুঁজে পাওয়া যাবে না। তার মানে সংকেত কথা, হিন্দুদের ভিতরে আবু জাহেল নাই। বাংলাদেশের শত্রু, মুসলমানের শত্রু, ইসলামের শত্রু, পার্শ্ববর্তী রাষ্ট্র যে সরকার, তার নাম হচ্ছে মোদী সরকার, তার মাও আবু জাহেল নাম রাখানায় মোদী রাখছে। তার মানে আবু জাহেল না এই পৃথিবীতে কারো নাম না। আল্লাহ পাকের রাসূলকে আবু জাহেল বড় বড় কাফেররা বলতো, মুহাম্মদের নাম নেওয়ার পৃথিবীতে কেউ থাকবে না। আমার নবীকে 8 কোনা বলে গালি দেয়, অথচ আল্লাহ পাক 3 জন ছেলে সন্তান নিয়ে গেছেন। আমার আল্লাহকে, আমার নবীকে আমার আল্লাহ পাক কোটি কোটি রূহানি সন্তান আমার ঘরে দান করছে। আমরা কিন্তু নবীর রূহানি সন্তান। আমরা দলমত নির্বিশেষে নবীজির জয় রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত। কথা বলুন না কেন? আবু জাহেল বলে, কাফেররা বলে, মুহাম্মদের নাম নেওয়ার কেউ থাকবে না। আমার নবীর মনের মধ্যে কষ্ট। একদিন সাহাবীদের মাঝে নবী আমার বসে আছেন। আওয়াজ হয়েছে কি?
ও আমি ভাবছি যে মনে কোনো ভূমিকম্প হয়েছে। যদি বলেন আমাদের মালিক কে? কথা কি শুনতেছেন? আমার আপনার নবী সাহাবীদের মধ্যে একদিন বসে আছেন। নবীজির মনে কষ্ট, কাফেররা আমার নবীকে বলে আজ ওরা মুহাম্মদ লেজ কাটা, মুহাম্মদ বীর বংশ। আমার নবী সাহাবীদের মজলিসে একদিন বসে আছেন। হঠাৎ নবী আমার সাহাবীদের দিকে তাকায় একটা মুচকি হাসি মারলেন। সাহাবী কেরাম যখন ডেকে বলেন, নবী কেন নবী মুচকি হাসি মারলেন? এমনি আমার নবী আনন্দের হাসি দিয়ে বলতেছেন, সাহাবীরা শোনো, এই মুহূর্তে মহান আল্লাহ পাক আমি নবীজির উপরে একটা সূরা আল্লাহ নাযিল করেছি। নবী আমার সূরাটা তেলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী সূরাটা তেলাওয়াত করলেন। আমার আল্লাহ পাক সূরার প্রথম আয়াতে কি বলেন? আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক আমার নবীজিকে সান্ত্বনা দিয়ে বলেন, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। সাহাবায়ে কেরাম যখন ডেকে বলেন, নবী হাউজে কাউসার কি গো নবী? আমার আপনার নবী ডেকে বলেন যে জান্নাতি একটা নহর, হাউজে কাউসারের পানি। তাফসীরে ইবনে কাসির নিয়ে আসেন, দুধের চাইতে আরো সাদা। সুবহানাল্লাহ। দুধের চাইতে আরো সাদা, বরফের চাইতে আরো ঠান্ডা, মধুর চাইতে আরো মিষ্টি। এই হাউজে কাউসারের পানি যদি হাউজে কাউসারের আপনারা উঠতেছেন কেন? আমার তো কষ্ট হচ্ছে। আন্দোলন সবাই আমার বয়ান শুনবেন, রাজি আছেন না? মাত্র 12টা পর্যন্ত। আমি বিষয় ভিত্তিক আলোচনা করতে পছন্দ করি। নারায়ে তাকবীর। কয়েক বছর আগে নাকি গত বছর আগের বছর আসছিলাম, ঠিক না? কথা বলেন, আসছিলাম কিনা? আপনারা যা চাইছিলেন তাই পাইছেন। আজকেও যা চাইবেন তা পাইবেন, যতটুকু আমার কাছে আছে দেওয়ার চেষ্টা করুন। কথা কি বুঝতে পারছেন? গজল শুনতে চান, শোনাবো। এমনকি মাদ্রাসা সম্পর্কে শোনাবো আপনাদের। আর যুবকদের, মুরব্বীদের মানুষের দাম কতটুকু এটাও শোনাবো। আমরা তো অনেকে নিজের দাম কতটুকু জানি না, এটা জানি না, অন্তত আমরা যাবো। রাজি তো ইনশাআল্লাহ? আমার আপনার নবী তখন ডেকে বলেন, ও সাহাবীরা, এটা জান্নাতে একটা নহর। এমনি আমার নবী তখন ডেকে বলেন, সাহাবীরা রে, মহান আল্লাহ পাক আমি নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার আল্লাহ দান করেছেন। এমনি সাহাবীরা তখন ডেকে বলেন, ও নবী হাউজে কাউসার সম্পর্কে আপনি আমাদেরকে জানান। এমনি আমার নবী বলেন, এটা জান্নাতি একটা নহর। আল্লাহ পাক হাউজে কাউসারের পানি এমন বরকত আর রহমত আল্লাহ দান করেছেন। হাউজে কাউসারের পানি দুধের চাইতে আরো সাদা। সুবহানাল্লাহ। বরফের চাইতে আরো ঠান্ডা, মধুর চাইতে আরো মিষ্টি। তাফসীর ইবনে কাসির আনছেন, কেউ যদি হাউজে কাউসারের পানি এক পেয়ালা পান করে হাসরের ময়দানে তার পানির পিপাসা মহান আল্লাহ মিটায়া দিবে। কাফেররা বলছিল আমার নবীর নাম থাকবে না। বলেন যদি কি কাফেরদের নাম পৃথিবীতে আছে? আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ কি বলেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক দেখে বলেন, সালাত আদায় করুন, আপনার রবের নামে কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, বন্ধু গো, আপনাকে যারা বলে নির্বংশ, আপনাকে আবতার বলে গালি দেয়, আমার আল্লাহ পাক আমার নবীকে বলেন, আল্লাহ পাক দেখে বলেন, ওরা হলো নিজেরাই আবতার, তারাই হলো নির্বংশ। তার মানে আমার আল্লাহ যতদিন আছে আমার নবীজির নাম ততদিন থাকবে।
জল যদি কালি হয়, গাছপালা দিয়ে যদি কলম বানায়, সুবহানাল্লাহ, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, শেষ হবে না লেখা আমার নবীর শান, শেষ হবে না বলা আপনারা আমার নবীর গুণগান। বলেন তো দেখি আজানের ভিতরে আমার আপনার নবীজির নাম আছে নাই? রাইতে 12 ঘন্টা, দিনে 12 ঘন্টা, 24টা ঘন্টা মহান আল্লাহ পাক আযানের মাধ্যমে আমার আপনার নবীর নাম আমার মধ্যে আল্লাহ বাজায়। হুজুর কেমন করে বাজায়? আপনাদের আনন্দ দ্বারা মসজিদের মধ্যে আযান হয় এক টাইমে, শহরে আরেক টাইমে, তার মানে 1 সেকেন্ড হলেও ব্যবধান হয়। সৌদি আরব গিয়া দেখেন 3 ঘন্টা ব্যবধানে আযান হয়। কাফেররা বলেছিল বিশ্ব নবী মুহাম্মদের নাম থাকবে না, অথচ আমার আপনার নবীর নাম মহান আল্লাহ পাক 24টা ঘন্টা হাওয়ার মধ্যে আল্লাহ বাজায়। কারণ যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করবে তাদের নাম আল্লাহ দুনিয়াতে রাখবে না। কথা বলুন না কেন? কাফেরদের উদ্দেশ্য ছিল মুহাম্মদের টাকা, আল্লাহ পাক ওদেরকে টাকা দিয়েছিল। আমাদের এই বাংলাদেশেও জীবনে বহুত দেখছি উদ্দেশ্য আলেম টাকাও, আসলে আলেম টাকাও না, ইসলাম টাকাও আল্লাহ ওদেরকে টাকা দিয়েছে। কথা বলুন না কেন? আবার মাঝে মাঝে তারা কইতো আলেমরা কি জানে, আমরা বলতে চাই আলেম ওলামারা হচ্ছে জাতির রাহবার, আলেমরা হচ্ছেন জাতির জন্য সম্পদ। কথা বলুন। আমার দেশের একজন শ্রমিক মাটি কেটে 500 টাকা রুজি করে তারপরে রিজিক করে নিয়ে আসে, এই সাধারণ মানুষটাও আলেমদেরকে ভালোবাসে। তারা বলে আলেমরা কি জানে, আমরা বলি আপনারা গোড়ার ডিম জানেন। দুর্নীতির একরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আমার দরে সাধুর ভান, শিক্ষিত শয়তান। কথা বলে না, একটা মানুষের জবান বন্ধ রাখবেন না, যদি বলুন ঠিক কিনা? দুর্নীতির প্রধান অতিথির আগমন